the stage now. Thank you so much, both of you, for gracing the stage. Please direct to the audience, and with a countdown, we'd like to unveil the logo, please. আমার ছোট্ট একটা পয়েন্ট ছিল, বাংলাদেশ নিয়ে একটা কথা হয়তো আপনাদেরকে সবাইকে খুবই অনুপ্রাণিত করবে। বাংলাদেশ লোকেশন ওয়াইজ হিমালয়ের পাদদেশে 350 কিলোমিটারের মাঝে, যেখানে বঙ্গোপসাগর, এটা কিন্তু গ্লোবে একমাত্র লোকেশন। এই লোকেশনটা পৃথিবীতে রেয়ার, যেটা আমাদেরই বাংলাদেশ, কিছুটা পশ্চিমবঙ্গ, কিছুটা মানে মায়ানমার পড়ছে। তো মূল যে ভূখণ্ডটা, এই হিমালয়ের ফুট হিলস অফ হিমালয়, যে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা এরিয়া, যেটাকে চমৎকারভাবে সাজানো সম্ভব। আমরা যদি ট্রাই করি, সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতমভাবে সাজানো সম্ভব। এটা আমরা আশা করব। আমি এখন কথা বলার জন্য অনুরোধ করছি মাননীয় উপদেষ্টা মহোদয় শারমিন এস মুর্শিদ, প্লিজ। অনেক ধন্যবাদ। প্রথমেই বলতে হয় যে এই পরিবর্তনটি সবসময় কাম্য ছিল। আশা করব বাংলা বসতি একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে বাংলাদেশের ঢাকা শহরের বসতি জগতে। খুব এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। যে বাড়িগুলো উনি দেখালেন, মনে হচ্ছে সত্যি কি এই ধরনের একটা পাড়া ঢাকায় হবে? তো আমার সবচেয়ে ভালো লাগছে সালাউদ্দিন সাহেবের গভীর বিশ্বাস, অন্যরা পারলে আমরা কেন পারবো না, এবং ওনার দৃঢ়তা দেখে বুঝতে পারছি এই প্রকল্প নিশ্চয়ই আলোর মুখ দেখবে। তবে একটা কথা আমি ওনাকে বলছিলাম, এই মাটি আমার, এই জমিন আমার। এটা কি হতে পারতো? এই মাটি আমারও, এই জমিন আমারও। কেন বলছি? যখন বলি এই মাটি আমার, মনে হয় যেন আমি এটাকে শুধু নিজের করে নিয়ে রাখতে চাই। মাটি তো আসলে সকলের। স্লোগানটা খুব সুন্দর, তবে ভাবনার জায়গা থেকে আমার কথাটা মনে হলো, এই মাটি আমারও, তোমার, আমারও। তো আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমাকে উদ্বোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এটার উদ্বোধন সূচনা ঘোষণা করছি, এবং আশা করছি উনি খুব শিগগিরই আমাদের সকলকে নিয়ে যাবেন এই স্বপ্নপুরীর জায়গাটুকু দেখতে। একটি শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাববার জন্য বলছি। আই এম নট অ্যান আর্কিটেক্ট, আমি পরিবেশবাদী, এটা সকলেই বোধহয় জানে। সেটি হচ্ছে যে এখানে পুরো কি বলবো, পুরো স্ট্রাকচারটা খুব ইউরোপিয়ান, খুব ইউরোপিয়ান। এটা ভেবে দেখা যায় কি যে এটায় যে বাংলার যে ঐতিহ্য আছে, সেই পুরনো জানালা বা পুরনো দিনের সেই বারান্দা, সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। যেমন আমরা নতুন নতুন আধুনিক সুন্দর সুস্থ পরিবেশের জন্য এই চেষ্টাগুলো করছি,
তেমনি সেই চেষ্টার ভিতরে যদি পুরনোকে আমরা আবার নতুন করে ফিরে পাই কেমন হয়। আপনাদের সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হোক আরেকটি পিঙ্ক সিটির চাইতে সুন্দর পিঙ্ক সিটি। ধন্যবাদ। টোটাল বাংলাদেশ এত বড় না যে আমরা একটা জোনিং প্ল্যান করতে পারবো না। জোনিং প্ল্যান, আমেরিকা কত বড় একটা রাষ্ট্র, সে আমেরিকার জোনিং প্ল্যান আমার এই ছোট্ট প্যান ড্রাইভের মধ্যে আছে। টোটাল আমেরিকার জোনিং প্ল্যান এই প্যান ড্রাইভে আছে। তো বাংলাদেশটা কি এত বড় যে আমরা জোনিং প্ল্যান করতে পারবো না? আমরা ড্যাপ নিয়ে কথা বলি। ড্যাপ হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান, জোনিং প্ল্যানের একটা অংশ। আমি একটু ভূমিকা নিয়ে আসছি, আমি একটু লম্বা হতে পারে। তো জোনিং প্ল্যানের একটি অংশ হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান। এটা ভালো কাজ। একটা দেশের মাটি, দেশের যে এরিয়াটা কিভাবে সাজানো হবে সেই প্ল্যান। তো আপনারা তো নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশ এত বড় না যে এইটা প্ল্যান করে করানো যাচ্ছে না। ডিটেল এরিয়া প্ল্যান করা হয়েছিল, এটা খুব ভালো উদ্যোগ ছিল, কিন্তু ড্যাপ যেটাকে বলে, এই ড্যাপ এমন অবস্থা হয়েছে এটা যন্ত্রণার কারণ হয়ে গেছে। অথচ এটা সুন্দরভাবে গ্যাজেটেড হওয়া দরকার ছিল। ট্রান্সফরমেশন করা যেত যদি কোনো জমি, কৃষি জমি আমরা হাউজিং করতে চাই, বা ল ইল্ড থেকে হাই ইল্ড, অথবা স্পার্ট ডেন্সিটি থেকে হিউজ ডেন্সিটি, সেই কনভার্সন সুযোগ আছে, ট্রান্সফরমেশনের সুযোগ আছে। বাট একটা তো প্ল্যান দরকার ছিল, যেটা হয়নি। আমরা প্রাইভেট এন্টারপ্রেনার, আমাদের পক্ষে সিস্টেমকে ডিক্টেট করা খুব কঠিন। তো যাই হোক, আমাদের এই বাংলা বসতির একটা আবেদন থাকবে যে ছোট্ট একটা এরিয়া আপনারা দেখবেন সেটা প্ল্যান ওয়েতে থাকবে। এখানে রোডগুলো সার্ভিস কন্ডাক্টেড থাকবে, এখানে ড্রেনেজ সিস্টেম আপনার কখনোই জলাবদ্ধতা পাবেন না, অ্যাটলিস্ট 100 বছরের। এতটুকু চিন্তা আমরা করতে পারি যে একটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট 100 বছর সাস্টেন করা উচিত। তো বাংলা বসতির ব্যাপারে আমরা, এটা একটা ব্র্যান্ড, এটা একটা অ্যাপ্রোচ। বিশেষ করে আমরা এখানে অগ্রাধিকার দিতে চাই যারা এক্সপেট্রিয়েট যারা আছে আমাদের দেশে, যারা মানে এটাতে শরিক হতে চান তারা পারবেন। এক্সপেট্রিয়েট যারা আছে তারা অনেক কষ্ট করে দেশের এই নতুন স্বাধীনতার সময়ে, দেশের নতুন এই পুনর্জাগরণের সময়ে তাদের প্রতি আমাদের কিছু কৃতজ্ঞতা থাকা উচিত। এবং আমাদের বাংলা বসতির আজকের এই ডেডিকেশনটা মূলত এক্সপেট্রিয়েটদের জন্যই নিবেদিত। এবং আপনারা দেখবেন থিম যেটা আছে, কঠোর পরিশ্রম করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠায়, তারা টাকা পাঠায় তাদের ফ্যামিলি, তাদের মানে অবলম্বনের জন্য। এবং এটার মাধ্যমে কিন্তু আমরা একটা বেনিফিট পাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, কিন্তু তাদেরকে সেভাবে আমরা সম্মান দিতে পারছি না। তাদেরও তো একটা সুন্দর বাসা থাকা উচিত, একটা ভালো একটা আবাস থাকা উচিত। আমরা এখানে যে স্কিমটা চিন্তা করছি সেটা হচ্ছে 30 ইয়ার্স ব্যাংক মর্টগেজ স্কিম। আমাদের সাথে ইসলামী ব্যাংক পার্টনার হিসেবে আছেন, আমার ধারণা ইসলামী ব্যাংকের প্রতিনিধি এখানে আছেন। তো 30 ইয়ার্স ব্যাংক মর্টগেজ এই স্কিমটা সাধারণত আমাদের কোনো ব্যাংক প্রোভাইড করে না, সর্বোচ্চ 15 ইয়ার্স পর্যন্ত করে। যার কারণে আপনার একজন নতুন জব হোল্ডার, ধরেন একজন মেকানিক, সে তো 30 ইয়ার্স ইনস্টলমেন্ট দিতে পারবে, তাকে তো সে সুযোগ দেওয়া হচ্ছে না। যারা এই যে তাদের কথা হয়তো ভিন্ন। তো এই সুযোগটা দিচ্ছে আমরা বাংলা বসতিতে। আমরা জমিটা ডাউন পেমেন্টের সাথেই রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি। সাবকবালা রেজিস্ট্রি, যেটা আপনারা সবাই বিশ্বাস করবেন যে সাবকবালা রেজিস্ট্রি বাংলাদেশে অ্যাটলিস্ট নিশ্চিতভাবে এটা আসলে ফেক হতে পারে না। যেহেতু তারা বিদেশ থাকে, তাদের টেনশন থাকতে পারে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ব্যাপারে তো কিছু না কিছু বদনাম আছে। আমরা সেটা চাচ্ছি যে তারা শুরুটাই হবে সাবকবলা জমি রেজিস্ট্রি দিয়ে, তার আগে আমরা তাদের কাছ থেকে কোনো টাকা নিব না। সো
তাদের ফার্স্ট ডাউন পেমেন্ট সিকিউরড। তারপরে কিস্তিতে টাকা দিবে, আমরা ব্যাংকের থেকে হোক, আপনার হাউজিং মানে HBFC আছে, হাউজিং ফাইন্যান্স, যারা আরও কিছু সাপোর্ট অর্গানাইজেশন আছে তাদের কাছ থেকে নিয়ে নিয়ে এভাবে আমরা 2-3টা টায়ারে বাকি ইনভেস্টমেন্টটা আমরা ফুলফিল করব। কিন্তু তারা দেখা যাচ্ছে যে ডাউন পেমেন্ট দিচ্ছে, আর যে নির্মাণকালীন যে সময়, ধরেন সর্বোচ্চ 60 মাস কিস্তিটা দিবে, কিস্তিটা তাও ভাড়ার সমান বা তার চেয়ে কম। তারপরে সে বাড়িটা বুঝে পাইলে সেটা থাকতেও পারবে, অত ভাড়া দিতে পারবে। আমরা আশা করছি ভাড়া তার চেয়ে মানে কিস্তি তার চেয়ে কিছুর চেয়ে বেশি ভাড়া হবে। এই স্কিমটা খুবই প্রাসঙ্গিক ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের ইকোনমির জন্য, বিশেষ করে ব্যাংকগুলোর মধ্যে ডিসিপ্লিনের অভাব, অথবা আরও অনেক ব্যস্ততার জন্য, অথবা আমাদের রিয়েল এস্টেট যে অ্যাসোসিয়েশন আছে তারা যথেষ্ট পরিমাণ মানে ওয়ার্কআউট করতে না পারার কারণে জিনিসটা হয়নি। এটা হওয়ার মতো। এই স্কিমটা বাংলা বসতির একটা আকর্ষণ। এই স্কিমে কিন্তু আপনার এখানকার মানুষও শরিক হতে পারবে। আমরা আশা করছি এই স্কিমের মাধ্যমে আমরা দেশের ইকোনমিতে কিছুটা ড্রপ দিতে পারবো, ফরেন কারেন্সি যেখানে ক্রাইসিস আছে। আমরা আশা করব আমাদের জন্য, আমরা শিওর আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এটা আপনারা চালাতে পারলে খুব ভালো হবে। দেশে বেশ কিছু ফরেন কারেন্সি আসবে, যেটা আমাদের জন্য একটু কমফোর্ট জোন ক্রিয়েট করবে। তো এইটার কিছু টেকনিক্যাল এবং লিগ্যাল ইস্যু আছে, সেই ইস্যুগুলো আমরা ইতিমধ্যেই ওয়ার্কআউট করে মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে এটা ডোয়েবল, ফাংশনাল। তো সেই হিসাবে আমরা বাংলা বসতির আজকে এই প্রোগ্রাম 2024 ডিসেম্বরের 8 তারিখ, অথচ আমরা এই প্রোগ্রামের শুরুটা করছিলাম 2006 মে মাসের দিকে। 2006 আপনি চিন্তা করে দেখেন, পিঙ্ক সিটির ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজের পরে আমরা আমিন বাজারে 2006 কিন্তু এই পরিকল্পনা করছিলাম, বিভিন্ন কারণে পারিনি। আমাদের দেশ এখনও কিন্তু তেমন কিছু সুন্দর হয়নি, অনেক টোটাল দেশ পড়ে আছে। প্রাইভেট উদ্যোগ তারাই কিন্তু, এন্টারপ্রেনাররাই দেশ গড়ে তোলে। পৃথিবীর কোথাও সরকার নিজের দায়িত্বে, এই যে রাজুক যা করছে, আমি এক্সাম্পল, সরি রাজুক নিজের ব্যক্তিগতভাবে না নেওয়াই ভালো হবে, রাজুক ব্যবসার মতো কাজ করে, এটা তো তাদের কাজ না, তাদের রেগুলেটরি বোর্ড। শুধু রাজুক না, তত মানে অথরিটি আছে, তাদের রিফারবিশমেন্ট দরকার, রিফরমেশন দরকার, এটা হচ্ছেও আশা করি ইনশাল্লাহ। আমরা এই মানে স্কিমটাকে দেশের এই বর্তমান অবস্থায় খুবই কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা চাই। আরেকটা বিষয় বলতে চাই যে বাংলা বসতি আসলে কি জিনিস অফার করছে। বাংলা বসতির অফারিংসটা হচ্ছে, যেহেতু একটা শহর, আর আমরা প্রাইমারিলি ফোকাস করছি এক্সপেট্রিয়েটদের জন্য, কিন্তু সেখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আছে 2 তলা 3 তলা। আমরা 3 তলাকে একটু আদর করে 2.5 স্টোরি বলি, মানে ডুপ্লেক্স। ডুপ্লেক্স বললে 2 লেয়ার বলে। তো তারপরে আরেকটা হচ্ছে টাউন হাউস, আমাদের নাম হচ্ছে টাউন হোম। টাউন হোম হচ্ছে 2টা বাড়ি, ট্রিপ্লেক্স ধরেন, একটা শেয়ার ওয়াল। এটা বেশ কিছু ক্লাস্টার আছে বিভিন্ন সাইজের। আর আরেকটা আছে ধরেন 8টা বাড়ি, 6টা বাড়ি লাগোয়া, 2টা ওয়াল শেয়ার, বাম পাশে ডান পাশে ওয়াল। এই যে ধরনটা শেয়ারিং, যেটাকে সেমি ডিটাচড অথবা সেমি অ্যাটাচড বলে, অনেকে সেমি অ্যাটাচড বলে, যেমন হাফ গ্লাস ফুল, হাফ গ্লাস এমটি, এই টাইপের। গ্লাস অর্ধেকটা খালি না অর্ধেকটা ভরা, যে যেভাবে বোঝে। অ্যাটাচ বা ডিটাচ এইটা এই কারণে খুবই মানে রিলেভেন্ট, মানুষ কিন্তু সমাজে একা থাকতে পারে না। বাংলো বাড়িগুলা আইসোলেটেড, সেখানে দেখা যাচ্ছে যে মালি,
চাকর বাকর মিলে মিনিমাম 5-7 জন লোক সবসময় লাগে মেনটেন করার জন্য। সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তারপরেও আমাদের কিছু জোন আছে, 3-4টা জোন আছে এই ধরনের বাংলোর জন্য। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ লিভারেজ আছে বাড়ি ডিজাইন করার। যেমন একজন নাবিক, সে তার মতো ডিজাইন করে বাড়ি করতে পারবে। তো আমরা এই যে এই ধরনটাকে আমরা এই কারণে প্রায়োরিটি দিচ্ছি, কোনো একটা দেশ যেমন মালয়েশিয়ার 70% হচ্ছে, অলমোস্ট 70%, তো কিছুদিন আগের স্টাডি হচ্ছে টেরেস অথবা টাউন হোম। কেন 70% বললাম? যেই জায়গাটা নিচ্ছে এবং যেই বিল্ট আপটা হচ্ছে এই রেশিওতে, একটা অ্যাপার্টমেন্ট টাওয়ার হচ্ছে ধরেন 30 তলা, জায়গা তো নিচ্ছে কম, শেয়ারিং বেশি হচ্ছে। তো শেয়ার্ড লিভিং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হয় কি, নিচে একজন, উপরে আরেকজন, বামে একজন, ডানে একজন, চারিপাশে শেয়ার্ড লিভিং। তো যতই অর্নামেন্টাল হোক, অ্যাপার্টমেন্ট ইজ অ্যাপার্টমেন্ট, কমন লিফট, কমন সিঁড়ি, সবার হয়তো ভালো লাগে না। যারা অ্যাফোর্ডেবল, যারা কন্ট্রিবিউটিং টু ইকোনমি অথবা কান্ট্রি, তাদের ভালো লাগার কথা না। তো তাদেরকে একটু ভালোভাবে থাকার বা একটু শান্তিতে ঘুমানোর জায়গা করে দিলে তারা দিনের বেলায় ভালো কন্ট্রিবিউট করতে পারবে, সিটিও সিএফও যারা আছে। সেই হিসাবে বাংলোর বা ভিলার অথবা আমরা যেটা গার্ডেন হোম বলছি আমাদের নাম, এটার ডিমান্ড থাকবেই একটু অ্যাফোর্ডেবল ক্লাসের জন্য। আমাদের কিছু বাংলো বা গার্ডেন হোম, এটার সুইমিং পুল আছে, ইন্ডিপেন্ডেন্ট শোল্ডারে সুইমিং পুল আছে, 3rd ফ্লোরে সুইমিং পুল আছে। এই ফুল ডিটাচড বাড়ি সেগুলোর সংখ্যায় কম, একটু কস্টলি হওয়ার কারণে। কিন্তু যে অ্যাটাচড বাড়িগুলো, সেমি, টুইন অর ফুল, এই অ্যাটাচড বাড়িগুলোর বৈশিষ্ট্য একটু মানবিকতা, সোশ্যাল যে কনটেক্সটগুলা খুবই ন্যাচারালি অকার্স। কারণ হচ্ছে একটা মানুষ যখন কোনো একটা বাসায় থাকে, তার ইমিডিয়েট একটা নেইবার দরকার হয়, সে ফিল করে তার ভাই অথবা খুবই ঘনিষ্ঠ একজন অ্যাক্রস দ্য ওয়াল সে আশা করে। দুই পাশে দুটা ওয়ালে আরও বেশি কমফোর্ট ফিল করে অনেকে প্রাইভেসি কনটেক্সটে কম ফিল করে। এই যে ডিসিপ্লিনটা, এটা কিন্তু আপনার এই কনসেপ্টটা কিন্তু আসছিল হযরত মুসা আলাইহিস সালামের সময়। যারা ইহুদি তারা খুব ভালো জানেন আমাদের নবী মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামের সময় যেই ক্যাটাগরিটা আসছিল, আমার মনে হয় এটা হিসাব ধরলে অনেক 12-13 হাজার বছর আগের গল্প হবে। এটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কোরআন শরীফে এটা আছে যে মানে এটা হচ্ছে বাড়ি বানানো সারি সারি অথবা এই অ্যাটাচড বাড়িগুলা। আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা, মিশরে বাড়ি বানানোর জন্য, দ্যাট মিনস এই টেরেসড হোম বিমিসরা, মিশরে, দ্যাট মিনস সিনাই, বুয়ুতান মানে এই ধরনের বাড়ি। ওয়াজআল বুয়ুতাকুম কিবলাতান, বাইতুল মুকাদ্দাস মুখী কেবলা, দ্যাট মিনস রো। আপনারা যদি বলেন রো হাউস, অনেকে মনে করে যে লো কস্ট, আসলে ইউরোপ আমেরিকাতে রো হাউস সবচেয়ে বেশি। তো এই কনসেপ্টটাকে বলে আন্দালুসিয়ান স্টাইল। মায়ামিতে এবং আপনার বিশেষ করে ডালাসের কিছু কিছু অংশে, মানে আমেরিকার কিছু কিছু অঙ্গরাজ্যে এটা একটু বেশি হচ্ছে ইদানিং, আন্দালুসিয়ান টাইপ ডেভেলপমেন্ট বলে। তো এই ধরনের ডেভেলপমেন্টের অনেক বেশি বলার সুযোগ কম এখানে। আমরা আন্দালুসিয়ান টাইপ ডেভেলপমেন্ট আলটিমেটলি সিনাই থেকে শুরু করে একদম আয়ারল্যান্ড পর্যন্ত হিউজ পারিশ করছে। একটা পর্যায়ে আমেরিকা এবং অস্ট্রেলিয়া এটার আধুনিক ডেভেলপমেন্ট হয়েছে। তো সেই হিসাবে আমরা মনে করি এই ধরনের ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণ হওয়া দরকার বাংলাদেশে। আমরা করি বা যারাই করুক, টাউন হোম বা টেরেস হোম, এটাকে মানে আবিধানিক ভাষা হচ্ছে টেরেস হোম বা টেরেস হাউস যেটাই বলেন, এটা প্রচুর হওয়া দরকার। এই ক্ষেত্রে একটা বড় ধরনের কমফোর্ট আর জোন আছে। অ্যাপার্টমেন্টগুলোতে দেখবেন আপনার মানে ভেরিয়েশনের কারণে সোশ্যাল যে বন্ডেজটা ভালো হয় না।
আমার পাশে আমি যদি 1600 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে থাকি, আমার ডান পাশে যদি 1200 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে কেউ থাকে, আমার মধ্যে একটা কাজ করে, মনে হয় একটু ছোট, অ্যাটলিস্ট 400 স্কোয়ার ফিট তো ছোট। আর যে 400 স্কোয়ার ফিট ছোট, সে মনে হয় একটু বড়, মালিক হলে তো আরও বেশি। এই যে সোশ্যাল ডিসইন্টিগ্রেশনটা মাইন্ডফুলি, এইটা আমাদের এই অ্যাপার্টমেন্টের এই যে কবুতরের খুপটি ছাড়া ঢাকা শহরে তো তেমন কিছু নাই। যে যেটা করে ধুমায়া আরেকজন সেটা করতে থাকে, এটা ভালো লক্ষণ। অবশ্য পিঙ্ক সিটি আরেকটা হয়নি, হইলে খুব ভালো হইতো। পিঙ্ক সিটির নমুনায় আরও 10-12টা হওয়া উচিত ছিল। একটু কঠিন, কারণ এখানে মোর দ্যান 50% ইস্টম্যান কমন ফেসিলিটি ছেড়ে দিতে হয়, এমিউনিটি ছেড়ে দিতে হয়। এদের অনেক ওয়ার্ক আছে, হিউজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক আছে। আমাদের মানে কয়েক বছরের সাধনা, এটা তো আসলে বেসিক্যালি অনেক বছর ধরে, প্রায় 20 বছর ধরে আমরা এটা করে আসছি। তো আমার মনে হয় আমি মানে বাংলা বসতি সম্পর্কে যে 5 মিনিটের কথা বেশি বলে ফেলছি। তো আমরা চাইবো আপনারা একটু বাংলা বসতি যে জায়গাটায় হচ্ছে একটু কখনো সময় করে একটু আসবেন, আমাদেরকে সাজেশন দেবেন। কারণ আমরা দেশটা ছোট হতে পারে, কিন্তু আমরা আমেরিকা পারবে আমরা পারবো না এটা বিশ্বাস করি না। আমেরিকা যেটা পারবে আমরা কেন পারবো না? মালয়েশিয়ার চোখের সামনে আমরা মালয়েশিয়ান দুটা মিনিস্ট্রির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। মালয়েশিয়ান হাই কমিশনার পিঙ্ক সিটিতে মাসে 2-3 বার যাইতো, বাংলাদেশে না, মালয়েশিয়ান হাই কমিশনার পিঙ্ক সিটির তদারকি করতো। বিষয়টা হচ্ছে যে আমরা মালয়েশিয়ানদেরকে, আমি অ্যাটলিস্ট মনে করি না আমাদের সুপিরিয়র, অথচ তাদেরকে আমরা কি সুন্দর সম্মান দিয়ে চলতে হয়, তাদের পাসপোর্ট খুব দামি। আমরা মালয়েশিয়ার পারলে আমরা পারবো না কেন? আমরা পারবো। এই বিশ্বাস এবং প্রত্যয় হচ্ছে এই বাংলা বসতির মূল থিম। আমরা পারবো এবং পেরে দেখাতে হবে যে আমরা পারি। বিভিন্ন কারণে পিঙ্ক সিটির কিছু ট্রাবল ছিল, এটা আপনারা অনেকেই জানেন, আমি এটা আলোচনা করতে চাই না। ডিস্টারবেন্স ছিল, মারাত্মক রকম ঈর্ষা কাজ করছে। এই ঈর্ষার শিকার হওয়ার মাধ্যমে আমরা কিন্তু কিছুটা হলেও আমাদের কিছু কষ্ট করতে হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে সেটা আমরা পোষাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বাংলা বসতির কনসেপ্ট আপনাদের কিছুটা জানালাম, এখানে কিছু মডেল আছে। তো সবচেয়ে ভালো হবে আপনারা যদি সেটা ফিজিক্যালি কখনো যান, সেখানে শো হাউস আছে, কিছু নির্মাণাধীন বাড়ি আছে, এবং এই টোটাল পরিকল্পনা মাস্টার প্ল্যান আপনারা দেখে আপনারা আমাদেরকে সাজেশন দিলে আমরা খুবই উপকৃত হব। আর আমরা আশা করব আপনারা এই উদ্যোগটাকে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজের মনে করে আমাদের এই ভুলগুলো ধরানোর ব্যবস্থা করবেন, অথবা কোনো সাজেশন থাকলে সেই সাজেশন দেবেন। আমরা এই কয়টা কথা বলে আমি আমার কথা শেষ করছি, এবং আমার মনে হয় পরবর্তী প্রোগ্রামের জন্য আমরা ফ্লোরটাকে ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।